ফাউল নিয়ে আলাপটা করতে চাই। কতটা ফাউল ছিল? মানে আমি যখন খেলা দেখলাম আই থট যে মেবি স্কটিশ প্লেয়ারকে আসলে সেখানে অভিযুক্ত করা হচ্ছে। আমরা দেখছিলাম যে উনি পেছন থেকে এসে রীতিমতো আঁকড়ে ধরলেন। ভিনিসিয়াস জুনিয়রের ওই যে গোলটা বাতিল হয়ে গেল যে ফাউলের কারণে, আপনার কি মনে হয় এটা কি আদতে ফাউলই ছিল? এটা অ্যাকচুয়ালি হচ্ছিল যখন গোলটা হওয়ার পরে কিন্তু একটু সময় নিয়েছিল রেফারি অ্যাকচুয়ালি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির ওখান থেকে হয়তো কোনো ইনফরমেশন এসেছিল এবং সেই ইনফরমেশনের কারণেই কিন্তু অ্যাকচুয়ালি উনি পরে ভারে রেফার করেন। এবং পরে অ্যাকচুয়ালি যেটা দেখা গিয়েছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সোর্স থেকে অ্যাকচুয়ালি দেখার পরে বোঝা গিয়েছে যে অ্যাকচুয়ালি ইট ওয়াজ নট ফাউল। এখানে কারণটা হচ্ছে যে বলটা যখন সামনে এবং ভিনিসিয়াস জুনিয়রের লেফট ফুট, সে প্রথমে তার লেফট ফুটটা দিয়েছে ওখানে, এবং বাই দিস টাইম সম্ভবত ব্র্যাডলি ওর নাম, সে পিছন থেকে কিক করেছিল এবং কিক করাতে তার কিকটা লাগে হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের বা পায়ে। অ্যাকচুয়ালি ভিনিসিয়াস জুনিয়র তো এখানে কোনো রকম মানে কোয়ালিশনের সঙ্গে যুক্তই ছিল না সেখানে। তো আমি জানি না অ্যাকচুয়ালি যে এটা রেফারির ডিসিশন এবং ভিএআর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ওনাদের ডিসিশন হচ্ছে চূড়ান্ত, কিন্তু এটা নিয়ে এগুলি নিয়ে অনেক বিতর্ক কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।